আসসালামু আলাইকুম। আলাউদ্দিন এডুকেশন কেয়ার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি এসএসসি সায়েন্সের হায়ার ম্যাথের যে ম্যাট্রিক্স ও নির্ণায়ক আছে, সেই ম্যাট্রিক্স এর যে ক্যালকুলেটর সাহায্যে মাত্র 10 সেকেন্ডে কীভাবে আমরা এখন দেখব ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এবং গুণ করা যায় খুব সহজে, একেবারে মাত্র 10 সেকেন্ডে তোমরা করতে পারবো অনায়াসে। এর জন্য আমাদের প্রয়োজন কি? একটা ক্যালকুলেটর প্রয়োজন। তোমাদের কাছে 100 ms এবং 991 ms এবং ES প্লাস যে কোনো ক্যালকুলেটর থাকতেই হবে। সব ধরনের ক্যালকুলেটর দিয়ে তোমরা এগুলো করতে পারবে। এই ক্যালকুলেটরটা আমি নিয়ে নিলাম, তোমরা বেশিরভাগ এই ক্যালকুলেটরটা ইউজ করে থাকে, তাই আমি তোমাদেরকে এই ক্যালকুলেটরটা দিয়ে ব্যবহারটা দেখাবো। অন্যান্য ক্যালকুলেটর দিয়েও তোমরা করতে পারবে। তো আমাদের দেখো প্রথমে আমাদের যে প্রসেসগুলো আছে তোমাদেরকে খুব গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে যদি প্রসেসটা একবার বুঝতে পারো তাহলে তোমাদের জন্য ম্যাথগুলো একেবারে সহজ হবে। তো আমরা কথা না বাড়িয়ে শুরু করে দিই। প্রথমে দেখো ক্যালকুলেটরটা আমরা অন করে নেব। তারপরে দেখো অন করার পরে যে প্রসেসগুলো আছে প্রসেসগুলো তোমাদেরকে একটু খুবই মনোযোগ সহকারে তোমাদেরকে দেখতে হবে। তো দেখো প্রথমে কি করতে হবে, দেখো মুড বাটনটা আমরা 3বার প্রেস করব। 3বার প্রেস করার পরে দেখো MAT অর্থাৎ ম্যাট্রিক্স, আমরা যেহেতু ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ করব সেজন্য আমাদের যে দেখো ম্যাট্রিক্সের নিচে 2 লেখা আছে, সে আমরা 2তে প্রেস করব। যদি 2তে প্রেস করার পরে দেখো আমরা এরপরে কাজটা কি করতে হবে, দেখো শিফট বাটনটা প্রেস করে তারপরে 4 বাটনটা প্রেস করলে দেখো আমাদের এখানে ডিম, তারপর যারা এডিট, তারপরে কি আছে ম্যাট। এখন আমাদের দেখো আমাদের ডিআইএম মানে কি, অর্থাৎ ডাইমেনশন। 2তে আছে কি ইডিট মানে তোমরা সবাই বুঝে থাকো, ইডিট মানে আমাদের কোথাও কোনো ভুল হইলে কাটা সিরিয়ালে সেটাকে আবার রিপিট করা যাবে। তারপরে আছে কি MAT অর্থাৎ যে আমাদের যে ক্যালকুলেশনগুলো আছে সেই ক্যালকুলেশনের কাজগুলো আমরা 3 নাম্বার দিয়ে করতে হবে। প্রথমে দেখো আমাদের কি করতে হবে, ডিআইএম অর্থাৎ ডাইমেনশন 1, এই 1-এ আমাদের প্রথমে যেতে হবে। তাহলে দেখো প্রথমে 1-এ আসলাম, তারপরে আমাদের দেখো কি করতে হবে, তারপরে ABC অর্থাৎ যে আমাদের যে কয়টা ইনপুট আছে দেখি আমরা 1 2 3 এরকম AB যে কোনো একটা থাকতে 3টা থাকতে পারে, একটা 2টা থাকতে পারে। আমাদের এখানে 2টা লেখা আছে, এখানে A এখানে B, সরি এখানে আমি Bটা লিখতে ভুলে গেছি, এখানে B হবে। B ইকুয়াল কত 1 2 3 4 AB 2টা দেওয়া আছে। তাহলে এখানে আমাদের কয়টা নিতে হবে, দেখো 2টা নিতে হবে 1 2। তাহলে দেখো আমাদের যেহেতু প্রথমে আমরা এতে যাব, তাহলে এতে 1 প্রেস করবে। কেন? আমরা এর যে ইনপুটগুলো আছে, যে মানগুলো আছে সেগুলো আমরা প্রথমে যেহেতু ইনপুট দেবো সেজন্য আমরা প্রথমে এতে যাব। তো এতে চলে আসছি। তারপর দেখো ম্যাট্রিক্স এ, MAT মানে ম্যাট্রিক্স এতে অর্থাৎ যে আমাদের ইনপুটগুলো আছে অর্থাৎ M/N অর্থাৎ M/N মানে কি, অর্থাৎ যে আমাদের যে সারি বাই কলামগুলো আছে সেগুলো কত ইনটু কত, তাহলে আমাদের 2:2 অর্থাৎ আমাদের সারিও 2টা কলামও 2টা, এজন্য আমাদের কততে প্রেস করতে হবে 2:2 অর্থাৎ 2 ইকুয়াল আবার 2 ইকুয়াল দিয়ে দিতে হবে। কেন দিলাম, দেখো আমাদের 2টা করে আছে সারি, 2টা কলাম 2টা, সারি মানে পাশাপাশি যেগুলো আছে সেগুলোকে সারি বলে, উপর নিচে যেগুলো আছে সেগুলোকে রো বা কলাম বলে। তো এখন আমাদের যেহেতু 2:2 আছে এই জন্য আমরা 2 ইকুয়াল দিয়ে দিলাম। যদি 3টা থাকতো, 3টা সারি 3টা কলাম অথবা 3টা সারি 2টা কলাম এরকম থাকলে তাহলে 3:2 এরকম দিয়ে দিতাম। তো সেটা কোনো প্রসেস না, দেখো যেটা আছে সেটা আমরা দিয়ে দিলাম 2:2। এরপরে দেখো আমাদের কি করতে হবে, ম্যাট্রিক্স A11 অর্থাৎ ম্যাট্রিক্স এর যে ইনপুটগুলো আছে কি আছে, সারির কি আছে, কলাম কি আছে 1:1 অর্থাৎ 1 নাম্বার কলামের 1 নাম্বার সারির কি আছে সেটা লিখতে বলছে। সেটা আমাদেরকে বেশি বেচার দরকার নেই, আমাদেরকে কি করতে হবে প্রত্যেকটা মান দিয়ে আমরা ইকুয়াল চিহ্ন দিয়ে দিব। তাহলে দেখো 1 2 3 4, তাহলে 1 একবার লিখবো, ইকুয়াল লিখবো, 2 একবার লিখবো, ইকুয়াল লিখবো, যে মানগুলো থাকবে। তারপর 3 একবার লিখবো, ইকুয়াল লিখবো, তারপর আবার কত আছে 4 আছে যেহেতু, তাহলে 4 একবার লিখবো, ইকুয়াল লিখবো। এখন আমাদের মানগুলো কিন্তু ইনপুট হয়ে গেছে। তারপর আমাদের দেখো কি করতে হবে, আমরা কি করলাম এসি বাটনটা প্রেস করে আবার মুছে ফেললাম। তারপর আমাদের যে বি এর ইনপুটগুলো, বিটা আমি লিখতে ভুলে গেলাম, তো বিটা তোমরা বুঝে নিবে, বি ইকুয়াল তাহলে 1 2 3 4, তাহলে বি এর মানগুলো আমাদের কি করতে হবে ইনপুট দিতে হবে। আবার কি করতে হবে, এসি বাটনটা প্রেস করা মানে কি কেটে যায় না, অর্থাৎ আমাদের ইনপুট আছে। তারপর শিফট বাটনটা প্রেস করে তারপর আবার 4 বাটনের প্রেস করে তারপর যারা ডাইমেনশন অর্থাৎ 1 এ আমাদের প্রেস করতে হবে। 1 প্রেস করার পর তারপর 2 অর্থাৎ বি নাম্বারে কি আছে 2তে, তাহলে আমরা 2 প্রেস করব। 2 প্রেস করার পর ম্যাট্রিক্স বি অর্থাৎ কত এটা 2টা সারি 2টা কলাম যেহেতু আমাদের 2:2, তাহলে 2 ইকুয়াল 2। তারপরে দেখো আমাদের কি করতে হবে, যে বি এর মানগুলো আছে ও কত 2:2 সে 2:2 সেটা লিখলাম, সেই মানগুলো কি 1 2 3 4 সেই একই। তাহলে আমরা আবার কি করব 1 2 3 1 2 1 একবার লিখবো, ইকুয়াল লিখবো, 2 একবার লিখবো, সেই মানগুলো দিয়ে দিব। দেখো 1 ইকুয়াল
2 ইকুয়াল 3 ইকুয়াল তারপর কত 4 ইকুয়াল দিয়ে দিলাম। এরপর আমাদের কি করতে হবে দেখো, এরপর আমরা আবার এসি বাটনটা প্রেস করে দিয়ে আবার শিফট তারপরে কি করব, তারপরে যে 4 বাটনটা প্রেস করতে হবে। এরপর আমাদের কি করতে হবে, এখন ডিআইএম ডাইমেনশনে যাবেন, এরকম আমরা ইকুয়েশনে যাব যেহেতু, তাহলে দেখো এমএটি লেখা আছে 3 আছে, তারপরে প্রসেস কত 3-তে যাব। 3-তে গিয়ে আমাদের কি লিখতে হবে এ অর্থাৎ 1 এর মানটা যেহেতু এ প্লাস বি, তাহলে এ প্লাস বি এর মান বের করতে হবে। 1 প্রেস করে দিলাম। তারপর আবার কি করতে হবে, যেহেতু এখানে দেখো এ প্লাস বি এর মান কত, যেহেতু প্লাস আছে তার মানে এখানে আমরা কি দিয়ে দিব, প্লাস চিহ্ন দিয়ে দিব। তারপরে কি করব বি এর মান, তাহলে দেখো বিটা কিভাবে লিখবো, আবার দেখো শিফট লিখে আবার 4 বাটনটা প্রেস করব, তারপর আবার 3-তে যাব। 3 ম্যাট্রিক্সে 3-তে যাইলে আবার কার মান, তারপর কত আছে বি আছে, তাহলে বি কোথায়, তাহলে দেখো বি 2-তে আছে, তাহলে আমরা বি লিখে দিলাম। তাহলে দেখো ম্যাট্রিক্স এ প্লাস ম্যাট্রিক্স বি অর্থাৎ এ প্লাস বি এর মান কত এখন আমাদের চলে আসবে, দেখো ইকুয়াল দিয়ে দিলাম, দেখো 2 অর্থাৎ প্রথম মানটা 2, তারপরে পরের মানগুলো যে কীভাবে আসে আমরা বুঝবো কীভাবে, দেখো এখন এখানেও শুরুতে 2 আছে, এখানেও 2 আছে, তাহলে এখন কোনটা সঠিক, এই জন্য পরের দেখো এখানে যে এই লেখাটা আছে রিপ্লাইয়ের এই বাম পাশে যে লেখা, ডান পাশে যে লেখাটা আছে সেটাকে আমরা প্রেস করবো, আর একের পর এক ধারাবাহিকভাবে আমরা মানগুলো পেয়ে যাব। তাহলে দেখো প্রথম মানটা 2, তাহলে এটাও 2 এটাও 2, তো এখন আমরা শিওর হতে পারিনি যে কোনটা, তাহলে দেখো দ্বিতীয়টা দিয়ে দেখি কত পাই, দ্বিতীয়তে 4 আছে, তাহলে এখানেও 4 আছে এখানেও 4 আছে, তাও কিন্তু আমরা জানি না কোনটা। তৃতীয় নাম্বারটা এখানে 6 এখানে 8, তাহলে তৃতীয় নাম্বার যেটা আসে সেটার উপর ভিত্তি করে আমরা বলতে পারবো। তাহলে দেখি আরেকটা প্রেস করে তৃতীয় নাম্বারটা প্রেস করে দেখি কত আসে, তাহলে 6 আছে, তাহলে দেখো এখানে 6 আছে এখানে কিন্তু 6 নাই, তাহলে আমাদের ক নাম্বারটা সঠিক আনসার হবে। তারপর আরেকটা প্রেস করে দেখি পরেরটা 8 আছে, দেখো এখানে 8 এখানে 8 নেই, তাহলে আমাদের সঠিক আনসার কত, ক নাম্বারটা। দেখো খুব সহজে আমরা সমাধান করতে পারছি। তাহলে দেখো সঠিক আনসার কোনটা, 1-এর ক নাম্বারটা। এরপরে যদি দেখি আমরা 2 নাম্বারটা, দেখো 2 নাম্বারটা কীভাবে আমরা করতে পারি, দেখো 2 নাম্বারটা এতক্ষণ যেহেতু আমরা ইকুয়েশনগুলো সবগুলো আমরা ইনপুট দিয়ে ফেলছি, এখন সরাসরি আমরা করে ফেলবো। সরাসরি কীভাবে করবো, দেখো এখন প্লাসের জায়গায় শুধু মাইনাস দিয়ে দিব, আবার কি করব শিফট লিখে 4 বাটনটা প্রেস করলে তারপরে কততে যাব 3-তে যাব, তাহলে 3-তে যাব। এখন আর আমাদের কষ্ট করে করার দরকার নেই, তাহলে এ দিব, তাহলে এ লিখলাম। তারপর আবার কি করতে হবে, শিফট বাটনটা প্রেস করে 4 বাটনটা প্রেস করে আবার 3-তে যাব। 3-তে গেলে এখন কার মান মাইনাস বি, তাহলে দেখো এখানে কি করতে হবে মাইনাস বি দিতে হবে। এখানে একটু মিস্টেক হয়েছে এর আগেরটাতে, দেখো সেই আগের মিস্টেকটা কি, সে আগের মিস্টেকটা হলো আমাদের যে মাইনাস চিহ্নটা আছে সেই মাইনাস চিহ্নটা দেইনি। দেখো এখন কি করতে হবে এ মাইনাস বি, তাহলে দেখো শিফট বাটনটা প্রেস করে তারপর আবার এই বাটনটা দেব, তারপরে 3-তে যাব, তাহলে 3-তে আসলাম, তারপরে কি 1-এ যাব, 1-এ গিয়ে তারপর দেখো এরপর কি আছে মাইনাস আছে, যেহেতু এখন মাইনাসের কাছে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিব, আবার শিফট বাটনটা প্রেস করে আবার 4 বাটনটা প্রেস করব, আবার 3-তে যাব যেহেতু ইকুয়েশনের কাজ, তারপরে কত বি এর মান, বি কততে আছে 2-তে আছে, তাহলে বি দিয়ে দিলাম। তাহলে দেখো ম্যাট্রিক্স এ মাইনাস ম্যাট্রিক্স বি অর্থাৎ ম্যাট্রিক্স এ মাইনাস ম্যাট্রিক্স বি এর মানটা এখন আমরা পেয়ে যাব। তাহলে দেখি এখন ইকুয়াল চিহ্নটা দিই, তাহলে দেখো 0, তাহলে প্রথম মানটা 0 কোথায় আছে 1 নম্বর আছে, তাহলে অলরেডি আনসার ক নাম্বারটাই হবে। তাহলে দেখো তারপরটা দেখি 0 আসে কিনা, তারপরটা কত, তাও 1:2 তাও 0, তারপরটা যদি দেখি তাহলে 2:1 তাও 0, তারপরটা দেখি যদি দেখি তাহলে তাও দেখো 0, 2:2 অর্থাৎ এটাও মানটাও 0, তাহলে প্রত্যেকটা 0, অর্থাৎ এটাকে বলা কি নাল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স যেটাকে বলা হয়। তাহলে আমরা খুব সহজে আমরা ক নাম্বারটা বুঝতে পারছি, 2-এর আনসারটাও বুঝতে পারছি। তাহলে অর্থাৎ ম্যাট্রিক্সের যোগ প্রথমটাতে দেখাইলাম 1 নাম্বার, 2 নাম্বারে কি ম্যাট্রিক্সের বিয়োগ, আর 3 নাম্বারটা এখন তোমাদেরকে করে দেখাবো। এর আগে তোমাদেরকে একটু বলে রাখি, তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আসছো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট হলো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিবে, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। এই ভিডিওতে আমার এই চ্যানেলে ক্যালকুলেটরের যত হ্যাক্স আছে এবং যত ধরনের ম্যাথের এমসিকিউ আছে, এসএসসি বলো এসএসসি বলো, সব ধরনের এমসিকিউগুলো তোমরা প্লেলিস্ট থেকে খুঁজে নিতে পারবে, খুব সহজে আনসারগুলো করতে পারবে। যদি তোমাদের কাছে অনেক উপকৃত মনে হয়ে থাকে তাহলে তোমরা ভিডিওটা শেয়ার করে দিতে পারো এবং লাইক কমেন্টের মাধ্যমে তোমরা জানাতে পারো। তারপরটা দেখি এ বি অর্থাৎ এ বি মানে কি কোনো চিহ্ন নাই, মানে গুণ চিহ্ন আছে, অর্থাৎ ম্যাট্রিক্সের গুণের মানটা বের করব। আমরা কীভাবে বের করবো দেখি, এসি বাটনটা প্রেস করে দেই, যেহেতু এতক্ষণ আমাদের ইনপুটগুলো দেওয়া আছে, যে ইনপুটগুলো দেওয়া আছে এখন সরাসরি আমরা মানটা বের করতে পারবো। তোমরা প্রথমে যখন করবে তখন ইনপুটগুলো প্রথমকার প্রসেসের মতো লিখে নিব, হয়তোবা প্রথমে একবার দেখলে তোমরা বুঝতে নাও পারতে পারো, এজন্য তোমরা একটু স্কিপ করে বারবার 2-3 বার দেখলে আশা করি একেবারের জন্য বুঝতে পারবে। এরপরে দেখি এ বি মানে কি এ গুণ বি,
তাহলে এখন কীভাবে করবো দেখো, শিফট বাটনটা প্রেস করে 4 বাটনটা প্রেস করব, তারপরে কি ম্যাট্রিক্সে যাব, তাহলে কত 3তে আসলাম, তারপরে এ গুণন বি, তাহলে এর আসলাম, তারপরে কি বি অর্থাৎ গুণ চিহ্ন, তাহলে আমাদের গুণ চিহ্ন দিয়ে দিতে হবে। আবার শিফট বাটনে প্রেস করে 4 বাটনে প্রেস করে আবার 3তে যাব, 3তে চলে আসলাম, তারপরে কি করতে হবে বি এর মান, তাহলে যেহেতু 2টা আছে তাহলে আবার বি দিয়ে দিলাম, বি কততে আছে 2তে আছে, তাহলে 2 দিয়ে দিলাম, অর্থাৎ ম্যাট্রিক্স এ ইন্টু ম্যাট্রিক্স বি, তাহলে ম্যাট্রিক্স এ বি এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে এখন কি করব, ইকুয়াল বাটনটা দিয়ে দেই, তাহলে কত আছে 7 আছে, তাহলে প্রথম কোনটাতে 7 আছে দেখো, ক নাম্বারে প্রথম 7 আছে, খ নাম্বারে প্রথম 7 আছে, দেখি ঘ নাম্বার আছে কিনা, না, তাহলে কতে অথবা ক হবে অথবা খ হবে, দুইটার যে কোনো একটা হবে, যেহেতু প্রথম মানটা 7 আসছে তাহলে 7, এর পরেরটার উপর নির্ভর করে, পরেরটাও দেখি কত আছে 10, তাহলে এখানেও যেহেতু 10 আছে এখানেও যেহেতু 10 আছে, তাহলে এখনও বলতে পারি না যে আনসার সঠিক কোনটা, তাহলে কারণ দুইটাতেই প্রথমে 7 এবং 10 পাইছি, পরেরটার উপর ভিত্তি করে বুঝতে হবে, কারণ পরেরটা এখানে 15 আছে, এখানে 22 আছে, দেখি পরেরটা কত আসে, দেখি এর পরেরটা আসে দেখো 15, তাহলে আনসার কত, ক নাম্বারটা সঠিক হবে। তারপরে যদি দেখি 22, তাহলে দেখো 2:2 কত আছে 22 আছে, তাহলে ক নাম্বারটা সঠিক আনসার। দেখো খুব সহজে আমরা ম্যাট্রিক্সের যোগ, ম্যাট্রিক্সের গুণ এবং ম্যাট্রিক্সের বিয়োগ করতে পারলাম। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো। আমি যেহেতু ভিডিওটা তোমাদেরকে দেখাইছি এর জন্য তোমাদের সময় লাগছে, আমার করতে সময় লাগছে, তোমরা যখন বুঝতে পারবে তোমরা অলরেডি 10 সেকেন্ডের মধ্যে আনসারটা করতে পারবে। তো এরপরে ভিডিওটা থাকবে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, সেগুলো ভিডিও তৈরি করা হয়েছে, এবং এরপরের ইনভার্স ম্যাট্রিক্স কীভাবে আমরা বের করতে পারি সেই কোয়ালিটির ভিডিও তৈরি করা হবে, তোমরা দেখে নিতে পারো। আশা করি তোমাদের অনেক উপকৃত হবে।